1884 সালের 3 ডিসেম্বর ভোরের আলো ফোটার আগেই ঘটে গেল এক বিভীষিকাময় অধ্যায়, যা আজও ভারত সহ পুরো বিশ্বকে দুঃখ এবং ক্ষোভে ভরিয়ে তুলেছে। এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম শিল্প বিপর্যয়, যা ভারতে আজও একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। আমরা আজকের আলোচনায় সেই ভয়াবহ ভোপালের বিপর্যয়ের কথা, যা মানব জাতির বিশাল কলঙ্ক হয়ে গেছে, তার সম্বন্ধে আলোচনা করব। ভোপাল শহর ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। সেখানে ইউনিয়ন কার্বাইডেড ইন্ডিয়া লিমিটেড কীটনাশক কারখানার মধ্যে ঘটেছিল এই বিপর্যয়। এই কারখানার মধ্যে জমে থাকা 40 টন মিথাইল আইসোসায়ানাইড, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাণঘাতী রাসায়নিক, 1984 সালে ডিসেম্বরের 3 তারিখে এই ভয়াবহ দুর্ঘটনায় এই গ্যাসটি পরিণত হয় এক আতঙ্ক মহামারী। কারখানার একটি ট্যাঙ্কে এমআইসি গ্যাস অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় এবং গ্যাসটি খুব দ্রুত সরে গিয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। এই গ্যাস বাতাসের চেয়ে ভারী, তাই তা মাটির দিকে নিচে নেমে আসে এবং রাস্তার পাশে ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। সেই রাতে অসংখ্য মানুষই ঘুমোচ্ছিল। এক মুহূর্তে তাদের মৃত্যু ঢলে পড়ে মৃত্যুর কোলে। শহরের রাস্তাগুলি অচল হয়ে যায়, মানুষ দিশাহীনভাবে ছুটে চলেছিল। পদদলিত হয়ে মৃত্যুর শিকার হয় অনেকেই। গ্যাসে ছড়িয়ে পড়ার পর তৎক্ষণাৎ 1.5 কোটি থেকে 6 কোটি মানুষ আক্রান্ত হয়। এর মধ্যে অনেকে শ্বাসকষ্ট শুরু করে, চোখের রং বদলে যায়, ত্বক পুড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা মানুষের চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে শুরু করে। এমনকি ঘটনাটির প্রভাবে দীর্ঘ সময়ের পরেও অসংখ্য মানুষ শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হয়। দেহের নানা জটিল উপসর্গ দেখা যায়, যেমন ক্যান্সার, ফুসফুসের সমস্যা, অন্ধত্ব, গর্ভধারণের সমস্যা। সে সময় আন্তর্জাতিক সমস্যাগুলি স্থানীয় সরকার এবং ইউনিয়ন কার্বাইডেড কোম্পানি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছিল। কি হয়েছিল? কেনই ভয়াবহ বিপর্যয় হয়েছিল? বিজ্ঞানীরা পরে জানিয়েছেন, কারখানার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা চরম অবহেলিত ছিল। সেই কারণে কারখানায় আধুনিক প্রযুক্তির অভাব ছিল। সঠিক প্রক্রিয়া না মেনে পরিচালনা এবং নিরাপত্তার নিয়মের প্রতি অবহেলা ছিল এটি তার প্রধান কারণ। তবে দুর্ঘটনার মূল কারণ হিসাবে গ্যাসের ট্যাঙ্কের ক্ষতি হওয়া এবং সঠিক সময় ব্যবস্থা না নেওয়া ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। এই বিপর্যয়ের ফলে সারা দেশে পৃথিবী জুড়ে শিল্প ও পরিবেশের ক্ষেত্রে আইন কানুন আরও কঠোর হতে থাকে। ভোপালের দুর্ঘটনাটা সারা বিশ্বকে শিক্ষা দেয় এবং শিল্প দুর্ঘটনা কখনো কোনো দেশের সীমানা মেনে চলে না। এই গোটা মানবতার জন্য বিপজ্জনক হতে পারে। নিরাপত্তা নিয়মাবলী মানা, কারখানার নিয়ন্ত্রণের দক্ষতা এবং পরিবেশের প্রতি যত্নশীলতা যেন কোনো পরিস্থিতিতে অবহেলা না করা যায়, এটা মনে রাখতে হবে। এই বিপর্যয়ের পর অনেকেই ক্ষতিগ্রস্তর পক্ষে আওয়াজ তোলেন। ভারত সরকারের পাশাপাশি আন্তর্জাতিক দানে অনেক প্রয়াস নেওয়া হয়েছিল। তবে প্রশ্ন থেকে যায়, এই বিপর্যয়ের প্রতিরোধ করা যেত, কিন্তু কেন হলো না? কীভাবে এই বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত উপযুক্ত ক্ষতিপূরণ পেতে পারেন? আজকের দিনে ভোপালের বিপর্যয় যেন আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় যে শিল্পের প্রয়োজনীয় অপরিসীম হলেও মানুষের জীবন ও নিরাপত্তা সব থেকে বড়। শিল্প আমাদের কাজের সাথে সাথেও আমাদের ঐকিকভাবে পরিবেশ এবং মানুষকে সংগঠিত করতে হবে। সঠিক প্রস্তুতি, নিয়মিত